আপনি কি জানেন মাত্র ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ে এমন কিছু রহমত পাওয়া যায় যা আপনার জীবনের গতিপথেই বদলে দিতে পারে? এমন রহমত যা হয়তো আপনি কল্পনাও করেননি। আপনার দুঃখ, কষ্ট, টেনশন, অভাব সব কিছু ধীরে ধীরে দূর হয়ে যেতে পারে শুধু একটি ছোট্ট আমল দিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো মাত্র ৭ দিনের মধ্যে আল্লাহ কিভাবে আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারেন যদি আপনি প্রতিদিন অন্তর থেকে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়েন। কিন্তু একবার ভাবুন, আমরা কত ভুল করি প্রতিদিন, কত গুনাহে জড়িয়ে পড়ি জানতে বা না জানতেই। অথচ আমরা কত কম তওবা করি। অথচ আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আমরা শুধু ফিরে আসলেই তিনি আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো এমন কিছু জানতেই পারবেন না যা আপনার জীবনকে বদলে দিতে পারত। তাই অনুরোধ করব, একদম শেষ পর্যন্ত থাকুন। আর শুরুতেই একটা ছোট্ট টার্গেট রাখি, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, উপকারে আসে, তাহলে আমরা ১০,০০০ লাইক পূর্ণ করব ইনশাআল্লাহ। তাই এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক হয়তো আরও ১০০০ মানুষের কাছে এই দাওয়াহ পৌঁছে দিতে সাহায্য করবে। চলুন এখন আমরা জানি কি সেই রহস্যময় রহমত যা আল্লাহ মাত্র ৭ দিনের মধ্যেই তার বান্দাকে দান করেন যখন সে আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি এমন একটি শক্তিশালী আমল যা সরাসরি আল্লাহর রহমতকে আপনার জীবনে টেনে আনে। আপনি হয়তো ভাবছেন মাত্র ১০০ বার পড়লে কীই বা হবে, কিন্তু আল্লাহর কাছে ছোট কোনো আমলও ছোট নয় যদি তা হয় আন্তরিকতা দিয়ে করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন। সূরা নূহ ১০-১২। একবার ভাবুন, শুধু ইস্তেগফার করার কারণে আল্লাহ দুনিয়ার রিজিক বাড়িয়ে দেন, সমস্যা দূর করেন, এমনকি বন্ধ পথগুলো খুলে দেন। এটা কোনো গল্প নয়, এটা আল্লাহর নিজের ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের শিখিয়েছেন, তিনি নিজে দিনের ৭০ থেকে ১০০ বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তেন, যদিও তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা যারা প্রতিনিয়ত ভুল করছি, আমাদের কত বেশি পড়া উচিত? এই আমল শুধু গুনাহ মাফের জন্য নয়, এটা আপনার দুঃখ দূর করবে, মনের অশান্তি কমাবে আর আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কিন্তু মনে রাখবেন, শুধু মুখে নয়, হৃদয় থেকেও বলতে হবে। ৭ দিনের মধ্যে প্রথম রহমত, দুঃখ ও টেনশন থেকে মুক্তি। প্রিয় দর্শক, আপনি কি প্রায়ই অকারণে দুঃখ অনুভব করেন? মন সবসময় ভারী লাগে, কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না? তাহলে এই অংশটা আপনার জন্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন, প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। ভাবুন তো, আপনার জীবনে যত টেনশন, যত কষ্ট, যত অশান্তি, সব কিছুর জন্য আল্লাহ একটি সহজ সমাধান দিয়ে রেখেছেন, আস্তাগফিরুল্লাহ। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন আমাদের মন এত অশান্ত, কিন্তু সত্যটা হলো গুনাহ মানুষের হৃদয়কে ভারী করে দেয়। আর যখন আপনি বারবার আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন যেন আপনার অন্তর ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। এক ধরনের হালকা অনুভূতি আসে, যেটা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনি যদি টানা ৭ দিন প্রতিদিন ১০০ বার করে ইস্তেগফার করেন, দেখবেন আপনার ভিতরের চাপ, ভয়, অস্থিরতা অনেকটাই কমে গেছে। যে সমস্যাগুলো এত বড় মনে হতো, সেগুলোও সহজ লাগতে শুরু করবে। কারণ যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার হৃদয় প্রশান্তি ঢেলে দেন। তাই আজ থেকেই শুরু করুন, চুপচাপ একান্তে মন থেকে বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনের অন্ধকার দূর করে আলো এনে দেন। দ্বিতীয় রহমত, রিজিক বৃদ্ধি ও অভাব দূর হওয়া। প্রিয় দর্শক, আমরা সবাই জীবনে একটাই জিনিস নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি, রিজিক। টাকা পয়সা, সংসারের খরচ, ভবিষ্যতের নিরাপত্তা। কখনো মনে হয় সব কিছু আটকে গেছে, কোনো পথ খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনি কি জানেন,
এই সমস্যারও এক সহজ সমাধান আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ 10-11। এখানে আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি রিজিক বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। আমরা অনেক সময় শুধু দুনিয়ার চেষ্টা করি, কাজ করি, দৌড়াই, চিন্তা করি, কিন্তু আল্লাহর কাছে চাওয়া ভুলে যাই। অথচ আস্তাগফিরুল্লাহ এমন একটি দরজা যা আপনার জন্য অজানা উৎস থেকে রিজিক এনে দিতে পারে। আপনি যদি 7 দিন নিয়ম করে প্রতিদিন 100 বার ইস্তেগফার করেন, দেখবেন অভাবের মধ্যে হঠাৎ স্বস্তি আসতে শুরু করেছে। হয়তো নতুন কোনো সুযোগ আসবে, আটকে থাকা কাজ সহজ হবে, অথবা এমনভাবে সাহায্য পাবেন যা আপনি ভাবতেও পারেননি। কারণ আল্লাহ যখন দেন তখন হিসাবের বাইরে দিয়ে দেন। তাই নিরাশ হবেন না। আজ থেকেই নিজের জীবনে এই আমলটা শুরু করুন। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। তৃতীয় রহমত, গুনাহ মাফ ও জীবনে বরকত। প্রিয় দর্শক, আমরা সবাই জানি মানুষ ভুল করে, কিন্তু সবচেয়ে বড় সৌভাগ্য হলো আল্লাহ আমাদের জন্য তওবার দরজা সব সময় খোলা রেখেছেন। আর সেই দরজায় কড়া নাড়ার সবচেয়ে সহজ উপায় হলো আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেন। একটু ভেবে দেখুন, আমাদের জীবনে কেন এত সমস্যা আসে, কেন অনেক কাজ ঠিকমতো হয় না। অনেক সময় এর একটি বড় কারণ হলো আমাদের গুনাহ। গুনাহ মানুষের জীবনে বরকত কমিয়ে দেয়, কাজের মাঝে বাধা সৃষ্টি করে, মনে অশান্তি বাড়ায়। কিন্তু যখন আপনি আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, তখন আল্লাহ এক এক করে আপনার গুনাহগুলো ক্ষমা করতে শুরু করেন। আর গুনাহ মাফ হওয়ার সাথে সাথে আপনার জীবনে আবার বরকত ফিরে আসে। আপনি যদি 7 দিন নিয়ম করে প্রতিদিন 100 বার ইস্তেগফার করেন, দেখবেন আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন আসছে, কাজগুলো সহজ হচ্ছে, মন ভালো থাকছে, আর আল্লাহর রহমত যেন চারপাশে অনুভব করতে পারছেন। কারণ গুনাহ কমলে আল্লাহর রহমত বাড়ে, এটাই চিরন্তন সত্য। তাই নিজের ভুলের জন্য লজ্জা পাবেন না, বরং আল্লাহর কাছে ফিরে আসুন। বারবার বলুন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটি আমলই আপনার জীবনের অন্ধকার দূর করে দেবে। চতুর্থ রহমত, দোয়া কবুল ও আল্লাহর নৈকট্য। প্রিয় দর্শক, আপনি কি কখনো মনে করেছেন, আমি এত দোয়া করি তবুও কেন কবুল হচ্ছে না? কেন মনে হয় আল্লাহ আমার কথা শুনছেন না? যদি এমনটা মনে হয়ে থাকে, তাহলে এই অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে অনেক সময় আমাদের দোয়া কবুল না হওয়ার একটি বড় কারণ হলো আমাদের গুনাহ। গুনাহ মানুষের আর আল্লাহর মাঝখানে এক ধরনের পর্দা তৈরি করে দেয়, আর সেই পর্দা যত ঘন হয়, দোয়া কবুল হওয়াও তত কঠিন হয়ে যায়। কিন্তু সুখবর হলো, এই পর্দা সরানোর খুব সহজ উপায় আছে, আর সেটি হলো আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। সহিহ হাদিসের অর্থ, যখন আপনি নিয়মিত ইস্তেগফার করেন, তখন আপনার গুনাহ মাফ হতে থাকে, আর আল্লাহর সাথে আপনার সম্পর্ক আবার শক্ত হতে শুরু করে। তখন আপনার দোয়াগুলো আল্লাহর দরবারে সহজে পৌঁছায়। আপনি যদি 7 দিন প্রতিদিন অন্তর থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, দেখবেন আপনার দোয়া করার অনুভূতিটাই বদলে গেছে। দোয়া করতে ভালো লাগবে, চোখে পানি চলে আসবে, আর মনে হবে আল্লাহ সত্যিই খুব কাছে আছেন। কারণ আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর। তাই আজ থেকেই শুরু করুন, ইস্তিগফারের মাধ্যমে নিজের হৃদয়কে পরিষ্কার করুন, আর আল্লাহর কাছে আরও কাছে চলে আসুন। প্রিয় দর্শক, এতক্ষণে আপনি বুঝতেই পেরেছেন, আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি আপনার জীবনের পরিবর্তনের একটি চাবিকাঠি। মাত্র 7 দিন, প্রতিদিন 100 বার, এই ছোট একটি আমলেই আপনার দুঃখ দূর করতে পারে, রিজিক বাড়াতে পারে, গুনাহ মাফ করাতে পারে, এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ককে গভীর করে তুলতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি কি আজ থেকেই শুরু করবেন? আমরা সবাই চাই আমাদের জীবন সুন্দর হোক, দোয়া কবুল হোক, মন শান্ত থাকুক। কিন্তু আমরা কি সত্যিই সেই পথে হাঁটছি? আস্তাগফিরুল্লাহ
এমন একটি আমল যা আপনার দুনিয়া ও আখেরাত দুইটাই সুন্দর করতে পারে যদি আপনি এটাকে গুরুত্ব দিয়ে নেন। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। হয়তো আজ থেকে আপনি বদলে যেতে পারেন, আল্লাহর প্রিয় বান্দাদের একজন হয়ে উঠতে পারেন। তাই আর দেরি নয়, এখনই নিয়ত করুন প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। শুধু মুখে নয়, হৃদয় থেকে বলবেন। নিজের সব ভুল, সব কষ্ট, সব আশা আল্লাহর কাছে তুলে ধরবেন। আর যদি আপনি সত্যিই চান এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের পরিবর্তনের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন এবং তার রহমতে আমাদের জীবন ভরে দিন। আমিন।